এই জাস্ট বাড়ি আসলাম। তুমি তুমি গাও এখন ইন্ট্রোডাকশন মোমেন্ট। খুব পছন্দ হয়েছে। হাই বলো। হাই হাই। ওই দিন ভাই হচ্ছে না। হেই গাইস, গুড মর্নিং। ভুলে গেছো তোমাকে সবাই, আমি জানি ভুলে গেছো। আমি 30 ডেজ চ্যালেঞ্জ করতে করতে কোথায় উধাও হয়ে গেছিলাম। আসলে কি বলো তো, লাইফে না কিছু হ্যাপেনিং চলছে, না কিছু এন্টারটেনিং হচ্ছে যে আমি তোমাদের দেখাবো। মানুষ তখনই ভিডিও দেখবে যখন সেটা ইন্টারেস্টেড হবে না। আমার আপাতত খুব একটা বোরিং লাইফ চলছে, আমি সেটা কি দেখাবো প্রতিদিন 30টা দিন পর 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 আমি কি করে সেম জিনিস দেখাবো? না ডেইলি ভ্লগ দেখে মজা পাবে, না আমি কোথাও এখন যাচ্ছি সেটা দেখে মজা পাবে। তো বেসিক্যালি আই ডোন্ট হ্যাভ কন্টেন্ট অ্যান্ড স্পেশালি টাইমেরও একটু প্রবলেম হচ্ছে। তো আমি ওই টাইমটা তো ম্যানেজ করে নেব যদি একটু ঠিক করতে পারি, মানে একটু আধটু কন্টেন্ট পাই তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। যেমন আজ আজ আমার দাদুর বার্থডে, প্লিজ সবাই হ্যাপি বার্থডে বলে দিও আর দেখো ভিডিওটা পুরোটা, ঠিক আছে? সারাদিন প্রচুর প্ল্যানস আছে, প্রচুর। এখন বাজে 5:30, মা বেরিয়েছে বাজারে, মানে সকাল 5:30 মা বেরিয়েছে বাজারে। আমি উঠলাম কারণ হাঁটতে যাব। আর আমার ঘর গোছানোর আছে, ঘরটা আসলে খুব উল্টো পাল্টা, এবার অনেক লোকজন আসবে তাই জন্য একটু গোছাতে হবে। হ্যাং করছি। যে যার ফ্লেক্সে ভাই, ফ্লেক্সটা হচ্ছে না, জামাই হচ্ছে না আমার। তো এই জাস্ট বাড়ি আসলাম সকালে, ওই হাঁটতে গেছিলাম, হাঁটতে যাওয়ার পরে আমি ভুলেই গেছিলাম ক্যামেরা অন করতে, তারপরে পড়তে গেছিলাম, পড়ার থেকেই বাড়ি আসলাম বিধ্বস্ত চেহারা আমার। এই যে ঠাম্মি, হাই করে দাও ঠাম্মি, এটা ইউটিউবে দেব, সবাই তোমায় দেখবে। এটা আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য, এটা হাই করো। তুমি তুমি হাই বাবু। হ্যাঁ, এই যে একজন টঙে উঠে গেম খেলছে আমার মা। এই তো এসেছে, গাও গাও গাও, এখন ইন্ট্রোডাকশন মোমেন্ট চলছে। এখানে রাধা কাকু রান্না করছে, রাধা কাকু হাই বলে দাও, হাই বলো। হাই হাই। কি রান্না হচ্ছে এখানে? মাটন রান্না হচ্ছে। এখানটায় সব রান্না হয়ে গেছে। এটা হচ্ছে আমার চর্দি ভাই, মানে আমার মায়ের ছোট মাসি। আসলে চর্দি ভাই একটু কুকুরে ভয় পায়, তাই আমায় বারবার বলছিল কোকোকে বাঁধা আছে। আমি বললাম হ্যাঁ। এখানে দেখো আমার দিদা কাউকে চিনতে পারে না, জানো তো, বয়সের জন্য আসলে কিছু মনে রাখতে পারে না, কিন্তু চর্দি ভাইকে ঠিক চিনতে পেরেছিল। দেখো বোনের টান, দেখো বোন তো কোলে পিঠে মানুষ করেছে। এই দেখো, এই যে শাড়িটা ছুতি ভাই দিদাকে পুজোতে দিয়েছে, দিদার খুব পছন্দ হয়েছে, দিদা বারবার বলছিল এটা পরবে। এইবার আমাদের বার্থডে বয়ের খোঁজ করা হচ্ছিল, কারণ এবার তার গিফট নেওয়ার পালা। এনাকে তো চেনো, আমার দাদু, আজ এনারই জন্মদিন, সবাই একটু হ্যাপি বার্থডে বলে দিও তো। জানি লেট হয়ে গেছে, কিন্তু তাও বলো, দেখলে খুশি হবে। এই যে এই আমার দিদা, সেই থেকে বললাম না শাড়িটা পছন্দ হয়েছে, ওই কথাটাই বলছিল। এখানে সবাই গল্প করছিল, আসলে অনেক দিন পরে সবার দেখা হয়েছে তো। এখানে আমার দিদার সব বোনরা আছে, মানে আমার মাসিরা আর আমার ছোট্টি ভাইরা। এই যে এখানে খেতে বসেছিলাম, খাওয়ার শেষে মনে হয়েছে আমি তো ভিডিও করলাম না। এই শুরু হলো আমার শরীর খারাপ। এটার পরে জানো তো, আমি আর একটু আনন্দই করতে পারিনি। এখানে তাও মাথা ব্যথাটা সহ্য করা যাচ্ছিল, এই পুচকিটাকে বলেছিলাম একটু টিপে দে তো। এরপরে এসছিল আমার জ্বর। এই যে এখানে বসেছিল বৈঠকখানা, আমার কোকো জানো তো বাদ যায়নি, এতে সবার সাথে যোগ দিয়েছিল।
আর জানো তো, এই কেকটা আমি স্পেশালি দাদুর জন্য অনেক খোঁজার পরে একটা দিদির থেকে অর্ডার দিয়ে বানিয়েছিলাম। দিদির নাম অমৃতা। কেকটা যত সুন্দর খেতে হয়েছিল ততই সুন্দর দেখতে হয়েছিল। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমাদের যদি কারুর কোনো অকেশনে দরকার পড়ে তোমরা কন্ট্যাক্ট করে নিও। এই দেখো, এখানে সবাই আছে কিন্তু আমায় দেখতে পাবে না, কারণ আমি একটা হাফ প্যান্ট আর একটা ওপরে টি শার্ট পরেই কাটিয়ে দিয়েছিলাম জন্মদিন। আসলে বললাম না, শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই আর সেভাবে আনন্দ করতে পারিনি। কিন্তু দাদু স্পেশাল দিন বলে কথা, একটু ছবি ফটো না তুলে দিলে হয়? তবে একটা কথা বলতেই হয়, আমার কোকো কিন্তু সেদিন সবার সাথে তালে তাল দিয়ে মজা করেছে। দেখো, ফোনটা ফেলে দিল, আর এই যে সেই গ্রুপ, সবাই ফটো। আর ইনি বসে বসে দেখছিল, আমি যখন আবার ডাকলাম আমার দিকে আবার এখন লুক দিল। আর এই দেখো, এই ক্যান্ডেলটা কেউ জ্বালাতে পারছিল না, তাই আমিও একবার ট্রাই করে দেখলাম পারি কিনা। ফাইনালি পেরেছিলাম। দেখো, দুটো পুচকে কি আনন্দ করে কেকটা কাটছে। সবাই প্রে করো যাতে আমরা বছর বছর দাদু দিদার জন্মদিনটা ঠিক এভাবেই সবাইকে নিয়ে হই হই করে কাটাতে পারি, আর যেন আমার দাদু দিদা সুস্থ থাকে। দেখো, এখানে সবাই কত আনন্দ করছে, মজা করছে, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ ছিল, আমি একটা সাইডে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম। আমার এখনও গলা শুনে বুঝতে পারবে গলা পুরোপুরি ঠিক হয়নি, এখনও ভাঙা আছে। দেখো কি মিষ্টি না, দাদু দিদাকে কেক খাইয়ে দেয়। জানো তো, আমার দিদা না কখনো কেক খেতে চায় না এই দাদুর কাটার পরে, কিন্তু এইবার দেখলাম খেয়ে নিল। এই দেখো, কেক কাটার পরে এখানে হচ্ছিল ফুচকা পার্টি। এটা আমার মানি, আর ওই যে আমার বোন বসে, তারপরে মিমি বসে। মিমি এখানে বলছিল যে আলু বড্ড কম দিয়েছে। আর এই যে আমার মনি, যে সাজিয়ে সাজিয়ে রাখছে। আসলে মনি হচ্ছে আমার মাসি, কিন্তু আমার থেকে কিছুদিনের বড় বলে আমি আর মাসি ডাকি না। এই যে এখানে ফুচকা পার্টির পরে সবাই চলে যাচ্ছিল, বড্ড খারাপ লাগছিল জানো তো, অনেক দিন পর এসেছিল তো। এই যে এখানে সবাই চলে যাচ্ছে, আর আমরা সি অফ করতে আমরা এখান পর্যন্ত এসেছিলাম। এই যে তারপরে ঢুকলেন এনারা, যে যার তাহলে ব্যস্ত। আর একটা মজার জিনিস দেখো, কোইন্সিডেন্টলি সবাই আমরা কালো পড়েছিলাম। এইটা আমার দাদা, ওইটা মৃত্যুঞ্জয়, ওকে তো চেনো, দেবাংশু। এখানে আছে রোহিত, সৌনভ। আর এই যে ঠাম্মি। ঠাম্মি এখানে জানো তো অনেক মজার মজার কথা বলছিল, আমাদের পিছনে লাগছিল। তারপরে সবাই মিলে দেবাংশুর পিছনে লাগা হচ্ছিল। এই দেখো, ও কিরকম লজ্জা পাচ্ছে। তারপরে না সবাই খেতে গেছিল, আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখেছো, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর অনেক ক্লিপস আমি নিতে পারিনি, আবার অনেক নেওয়ার ট্রাই করেছি। আসলে বললামই, যেটা শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, বাট আই ট্রাইড মাই বেস্ট টু ক্যাপচার এভরিথিং about a special day. So thank you so much for watching. Love you. Bye bye all.